হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। তো আজকে হচ্ছে আমরা কোড ফোর্সেস রাউন্ড 1021 ডিভিশন 2 এর নাম্বার প্রবলেমটা দেখব এবং আমরা হচ্ছে বি নাম্বার প্রবলেমটাও অল্প দেখে ফেলবো। আমার হচ্ছে বি নাম্বার প্রবলেমটা সিস্টেম টেস্টিংয়ে একটু আটকে গেছে, তো তারপরে আমি অ্যাপ্রোচটা শেয়ার করব। তো আপনি কিন্তু চাইলে করে ফেলতে পারেন। তো এ নাম্বারটা আমরা সম্পূর্ণ করব এবং বি নাম্বারটার আমি স্টেটমেন্টটা বুঝিয়ে দিয়ে অ্যাপ্রোচটা শেয়ার করে দিব। তো প্রথমে আসি এ নাম্বারে। উই কল এ ফোন নাম্বার ইজ বিউটিফুল। তো এত এত কিছু আমাদের জানার দরকার নাই। তো আমাদের হচ্ছে একটা স্ট্রিং দেওয়া থাকবে 10 লেন্থের, আর 10 লেন্থ থাকবে, এক্স্যাক্টলি 10 লেন্থের থাকবে। তো আমাদেরকে এটাকে রিঅর্ডার করে সাজাতে হবে। এটা একটা ফোন নাম্বার, ওকে। তো রিঅর্ডার করে এমনভাবে সাজাবো যেন আমাদের প্রথম সবচেয়ে বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যার দিকে যাব। যেমন আমাদের ভ্যালিড একটা ফোন নাম্বার কীরকম সেটা দেখিয়ে দিলে বুঝতে পারবেন। প্রথমটা হচ্ছে 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 6, 5, 4, 3, 2, 1, তারপরে হচ্ছে 0। তো আমাদের বাম থেকে ডানের দিকে 9 থেকে 0 পর্যন্ত যদি যায়, এটা হচ্ছে একটা ভ্যালিড আমাদের ফোন নাম্বার। তো এটাই হচ্ছে ভালো একটা ফোন নাম্বার। তো আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন আমাদের ভ্যালু দেওয়া থাকবে। আমাদেরকে কী করতে হবে, এরকম মোটামুটি এরকম একটা ভ্যালিড আনসার এক্সিস্ট করে এরকম একটা আনসার দিতে হবে। এবং পাশাপাশি এই সম্পূর্ণ ডিজিটটা ইন্টিজার হিসাবে যদি ধরি তাহলে এটা সব থেকে ছোটো হবে এবং ভ্যালিড হবে। আমি একটু বোঝাইতেছি। এখানে আমাদের এরকমও থাকতে পারে 999, সবগুলো 9 থাকতে পারে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমাদের সর্বনিম্ন আমাদের এই ইন্ডেক্সে 9 হইতেই হবে। 9 থেকে বড় হলেও সমস্যা নাই। এই ইন্ডেক্সে সর্বোচ্চ 8 হতে হবে, 8-এর থেকে বড় হলে সমস্যা নাই। এই ইন্ডেক্সে সর্বনিম্ন 7 হইতে হবে, 7 থেকে বড় হলে সমস্যা নাই। এখানেও সর্বনিম্ন 6 হইতে হবে, 6-এর থেকে বড় হলে সমস্যা নাই। তবে 6-এর থেকে ছোট যদি এখানে 5 হয় সেক্ষেত্রে এটা হবে না। তার মানে কি বুঝলাম, আমাদের প্রথম 9 থাকতেই হবে মিনিমাম, 9-এর থেকে বড় হলেও সমস্যা নাই। এখানে 8 থাকতেই হবে, 8-এর থেকে বড় হলে সমস্যা নাই। এখানে 7 থাকতে হবে, 7-এর থেকে বড় হলে সমস্যা নাই। এখানে 6 থাকতে হবে, 6-এর থেকে বড় হলে সমস্যা নাই। এখানে 5 থাকতে হবে, এখানে 4, এখানে 3, এখানে 2, এখানে 1, এখানে 0। তো এগুলো থাকতে হবে, এর থেকে বড় হলে সমস্যা নেই। যেমন এখানে 8-এর জায়গায় আমাদের 9 থাকতে পারে, কোনো সমস্যা নাই। এখন যদি একটা সাজায় যদি দেখাই যে কীভাবে করলাম, তো এখানে ধরেন এরকম দেওয়া আছে, এইটাই যদি আমি ধরি বা আমি হচ্ছে গিয়ে এটা ধরতে পারি থার্ড কেসটা। তো এখানে হচ্ছে 9, 9, 8, 8, 7, 7, 6, 6, 5, 0, ওকে। তো এখানে হচ্ছে আমাদের এমনভাবে রিঅর্ডার করে সাজাতে হবে যেন আমাদের ভ্যালিড আনসারটা হয়। মানে এখানে 9 থাকে, এখানে 8 থাকে, অ্যাটলিস্ট বড় থাকলেও সমস্যা নাই। এবং আমাদের এটাকে যদি একটা ইন্টিজার হিসেবে কল্পনা করি সেক্ষেত্রে সবচেয়ে ছোটো একটা ডিজিট হবে, মানে সবচেয়ে ছোটো হবে। সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের 9 রাখতেই হবে, এটা মাস্ট। তো রাখলাম। এখানে কিন্তু আমি 9ও রাখতে পারি, 8ও রাখতে পারি, কিন্তু 7 রাখতে পারবো না। তো এখানে কিন্তু 8 রাখলে ছোটো হচ্ছে আমাদের। তো যত ডানের দিকে যাব, ডানের দিকে বড় ভ্যালু রাখা মানে কি, ডানের দিকে বড় এবং বামের দিকে ছোট ভ্যালু রাখা মানে এটা সব থেকে ছোট আমাদের হচ্ছে ইন্টিজার ভ্যালু, ওকে। তো আমি এখানে 8 রাখলাম, এখানে 7 রাখতে পারি, আমি চাইলে এখানে 8ও রাখতে পারি, আমি চাইলে এখানে 9ও রাখতে পারি। আমি এখানে 7 রাখবো, কারণ 7 রাখা আমাদের অপটিমাল, কারণ 7 রাখলে এখানে ছোট হইতেছে। এখানে আমি 6 রাখতে পারি, আবার 5ও আমি 6ও রাখতে পারি, 8ও রাখতে পারি, 7ও রাখতে পারি, 9ও রাখতে পারি, কারণ একটা 9 আমার রয়ে গেছে, একটা 8 রয়ে গেছে, একটা 7 রয়ে গেছে এখনও, তাই না? তো আমি চাইলে একটা 6 রাখতে পারি, কারণ 6 রাখা সব থেকে ভালো, কারণ 6-এর থেকে বড় রাখলে আমাদের বড়ই হবে। তো আমি চাইতাছি এই স্ট্রিংটা আমাদের ইন্টিজার হিসেবে সব থেকে ছোটো যেন হয়। তো এখানে আমি 5 রাখতে পারি, 5 কিন্তু একটা আছে, আমি চাইলে 6ও রাখতে পারি, 7ও রাখতে পারি, 8ও রাখতে পারি। তো আমি সেক্ষেত্রে 5 রাখলাম। তারপরে হচ্ছে 4। তো আমি 4 তো পাইতেছি না, 4 কোথায় পাবো? সেক্ষেত্রে আমি কি রাখতে পারি এখানে, সেক্ষেত্রে আমরা হচ্ছে সব থেকে ছোটো যে ভ্যালুটা আছে সেটা আমরা রাখবো, যেটা আমরা এখানে দিতে পারি, মানে সব থেকে ছোটো আমরা এখন হচ্ছে ছোটো থেকে বড় রেখে দিতে পারি। ধরেন হচ্ছে আমাদের ছোটো থেকে বড় যদি রাখি 6, 7, 8, 9, 0 এরকম। তো এটা কিন্তু আমাদের একটা ভ্যালিড আনসার হয়ে গেল। তো আমি যদি কোডটা দেখাই তাহলে বুঝতে পারবেন, খুবই সিম্পল।
ইমপ্লিমেন্টেশন আমি হচ্ছে ম্যাপ ব্যবহার করছি। তো ম্যাপ ব্যবহার করে খুব তাড়াতাড়ি করছি। এর থেকেও ছোট সলিউশন অবশ্যই এক্সিস্ট করে, তো আপনি সেটা এক্সপ্লোর করবেন। তো আমি যেটা করছি সেটা হলো ম্যাপ। তো প্রথম হচ্ছে ইন্টিজার হিসেবে দুইটা রাখবো। প্রথম কথা হলো ক্যারেক্টার হিসেবে আসবে, কিন্তু আমি ইন্টিজার হিসেবে রাখবো। ইন্টিজার নিয়ে কাজ করতেছি আর কি। এখানে ফ্রিকোয়েন্সিটা আমি রাখতেছি, ফ্রিকোয়েন্সিটা আমি ম্যাপের মধ্যে রাখতেছি, এবং ইন্টিজার i = 1 থেকে 10 পর্যন্ত, কারণ 10 লেন্থ হবে আমাদের বলা আছে। তো 10 লেন্থ পর্যন্ত যাব। আমাদের নিট মানে প্রয়োজন কত, বর্তমানে প্রয়োজন কত, আমরা যদি 10 থেকে i বাদ দিই তাহলে কিন্তু পাবো 10 থেকে i মানে এখন 1 আছে, তার মানে 10 থেকে 1 বাদ দিলে 9, মানে প্রথম আমাদের 9 দরকার, তারপরে 8 দরকার, তারপরে 7 দরকার, তারপরে 6 দরকার, এরকম। তো আমরা ফ্রিকোয়েন্সি ডট ফাইন্ড করবো, আমরা ফাইন্ড করবো যে বর্তমান যে ইন্টিজার ভ্যালুটা আছে সেটা কি ফ্রিকোয়েন্সিতে আছে কিনা বা আমাদের অ্যারেতে আছে কিনা। যদি ম্যাপের মধ্যে না থাকে তাহলে আমরা, যদি ম্যাপের মধ্যে থাকে তাহলে সেটা প্রিন্ট করে দিব, এবং প্রিন্ট করে দিতেছি। আমাদের এখানে কিন্তু কনস্ট্রাক্ট করার কোনো প্রয়োজন নাই, জাস্ট ডিরেক্ট প্রিন্ট করে দিতেছি এবং ফ্রিকোয়েন্সি অফ নিট মাইনাস মাইনাস করে দিতেছি। সেম যদি এরকম হয় ফ্রিকোয়েন্সির মধ্যে পাওয়া গেছে, পাওয়া যায় নাই, মানে পাওয়া যায় নাই, যদি এরকম হয় যে পাওয়া যায় নাই, তখন কি করব, ফ্রিকোয়েন্সির মধ্যে যদি না থাকে তাহলে আমরা নিটকে প্লাস প্লাস করতে থাকবো। মানে নিটকে প্লাস প্লাস করা মানে কি, ধরেন এরকম আসলো, ধরেন এখানে 5 আসলো, কিন্তু আমাদের 5 ফ্রিকোয়েন্সির মধ্যে নাই, 5 খুঁজে পেলাম না, তার মানে অথবা 5-এর ফ্রিকোয়েন্সি 0, মানে 5-এর কাউন্ট 0, মানে একবারও 5 নাই এখন। তো আমরা এখন নিটকে প্লাস প্লাস করতে থাকবো। নিটকে প্লাস প্লাস করা মানে কি, আমরা দেখবো 5-এর থেকে কোনো বড় ভ্যালু এক্সিস্ট করে কিনা, কারণ আমাদের মিনিমাম 5 দরকার এই ইন্ডেক্সের ক্ষেত্রে, মিনিমাম 5 দরকার। তো 6 হলেও সমস্যা নাই, 7 হলেও সমস্যা নাই। তো আমরা প্লাস প্লাস নিট প্লাস প্লাস করা মানে কি, 5-এর পরে আমাদের 6ই আসবে, 7 আসবে না। যদি 6 থাকে তো 6ই কিন্তু আমাদের প্রিন্ট হবে, 7 প্রিন্ট হবে না। তো এটা কিন্তু আমাদের একটা ভ্যালিডেশন দিতেছে যে আমাদের ছোট থেকে বড়ই কিন্তু তারপরে আমরা রাখতেছি। তো তারপরে জাস্ট আমরা নিটকে মাইনাস মাইনাস করে দিব, প্রিন্ট করে দিয়ে, এবং এট লাস্ট যদি একটা নিউ লাইন প্রিন্ট করি তাহলে হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু হোয়াইল লুপটা চলবে। কেন হোয়াইল লুপ চলবে, যতক্ষণ না পর্যন্ত আমরা নিটটা পাইতেছি, মানে আমাদের যেটা দরকার সেটা যতক্ষণ না পর্যন্ত পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা চলতেই থাকবে। আর আমরা কিন্তু পাবো, এটা গ্যারান্টেড। এখানে কিন্তু ওরা বলেই দিছে যে 10টা থাকবে এবং প্রত্যেকটা একটা ভ্যালিড আনসার এক্সিস্ট করবে। তো সেক্ষেত্রে কিন্তু এটাই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো এ নাম্বার প্রবলেমটা গেল। এখন যদি আমরা বি নাম্বারে আসি, তো বি নাম্বারে জাস্ট আমি অ্যাপ্রোচটা দেখাই দিতেছি, আপনি সলভ করার ট্রাই করবেন। তো এখানে হচ্ছে আমাদের সাশা আছে, সে একটা অ্যাপার্টমেন্ট নিতে চায়। সেখানে হচ্ছে 1 থেকে 10⁹ পর্যন্ত থাকবে আমাদের হাউসের নাম্বারগুলা। তো আমি এগুলো এত না পড়ে আমি জাস্ট বলে দিতেছি এখানে কি করতে হবে। তো সে এরকম একটা জায়গায় বাসা নিতে চায়। তো সে অ্যাপার্টমেন্ট নিলে কি হবে, এখানে হচ্ছে আমাদের দুটো ইন্টিজার প্রথম ভ্যালু দেওয়া থাকবে, একটা হচ্ছে এন, একটা হচ্ছে কে। তো এনটা কি, এন হচ্ছে লেন্থ, বুঝতেই পারতেছি। কে মানে কি, কে হচ্ছে এরকম একটা সংখ্যা, এখানে যে লেন্থ আমাদের বাসা থাকবে, ধরেন এখানে আমাদের যে রাস্তা আছে, রাস্তার গানিতে সে বাসা নিতেছে, এবং প্রত্যেকটা বাসার মধ্যেই অথবা যে কোনো বাসার মধ্যে বার থাকবে। তো বারগুলো কি হবে, সাশা যদি একটা অ্যাপার্টমেন্ট নেয় এবং সে অ্যাপার্টমেন্ট নিলে হচ্ছে ম্যাক্সিমাম কে সংখ্যক বার সেখান থেকে রিমুভ করতে পারবে, মানে বারগুলো বন্ধ হয়ে যাবে বা ক্লোজ হয়ে যাবে। তো কে সংখ্যক, কে যদি 2 হয় তার মানে সর্বোচ্চ 2টা বার আমাদের ক্লোজ হইতে পারে, 2টা না হলেও সমস্যা নাই, 0 ক্লোজ হইতে পারে, 0 থেকে 2 পর্যন্ত আমাদের বারগুলা ক্লোজ হইতে পারে। সেটা বলে দিছে যে সাশা যদি কোনো একটা অ্যাপার্টমেন্টে উঠে তো সেইগুলো ক্লোজ হয়ে যাবে। আমাদের কাজটা কি, আমাদের কাজটা হলো সাশা ক্যান পটেনশিয়ালি বাই অ্যান অ্যাপার্টমেন্ট ইন এ হাউস উইথ নাম্বার এক্স। তো এক্স দ্বারা কোনো একটা সংখ্যা বোঝাচ্ছে, সেই সংখ্যার অ্যাপার্টমেন্টটা বাই করতে পারবে ইফ অ্যান্ড অনলি ইফ পসিবল টু চুজ এক মোস্ট কে বার আফটার এফ অফ এক্স বিকাম মিনিমাল এমোমো অল হাউস। তো এখানে কি বলতে চাইতেছে আমাদের, আমি যদি সিম্পলি বোঝাই দিই, এখানে ধরেন আমি প্রথম কেসটা নিয়ে একটু আলোচনা করি। 1 2 3 4 ধরেন এইগুলো হচ্ছে অ্যাপার্টমেন্ট। তো সাশা এরকম একটা অ্যাপার্টমেন্টে যেতে চায় যেন সেইখান থেকে আমাদের প্রত্যেকটা বারের ডিস্টেন্স মিনিমাম হয়। বারের ডিস্টেন্স বলতে কী বোঝাচ্ছে, ধরেন আমি এখানে দ্বিতীয় বাসার মধ্যে যাবে সাশা। তো এই অ্যাপার্টমেন্টে যদি যায়, তো এইখান থেকে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের যে দূরত্ব সেটাকে কী দ্বারা ডিনোট করতেছি, এক্স। ধরেন এটা একটা এক্স, তাই না, 2 মানে কি, এটা এক্স ধরলাম, এক্স মাইনাস হচ্ছে যেই তম বাসার দূরত্বটা বর্তমানে সে চাইতেছে সেটা ধরলাম আই, এটা আই, এটাও আই, এটাও আই, একবার আর গিয়ে আইটা এরকম হবে এক্স মাইনাস আই, যেটা আছে সেটা আমাদের যে অ্যাবসোলুট ভ্যালু আছে সেটা। এইটার প্রত্যেক ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা যদি যোগ করি এরকম এক্স মাইনাস আই, এবং আবার যদি যোগ করি, কারণ এখানে কিন্তু
এইটারও দূরত্ব বের করতে হবে, এটারও দূরত্ব বের করতে হবে, এটারও দূরত্ব বের করে যোগ করে দিতে হবে, এটা সবচেয়ে মিনিমাম হবে। কিভাবে হবে? 1 2 3 4 এবং এখানে কে এর মান হচ্ছে 0। প্রথম কেসের ক্ষেত্রে কে এর মান 0 মানে কি, আমাদের একটাও আমরা হচ্ছে বার এখান থেকে রিমুভ করতে পারবো না বা বার ক্লোজ হবে না। সেক্ষেত্রে ধরেন এটা হচ্ছে এক্স, তার মানে এই অ্যাপার্টমেন্টে সাশা উঠতে চায়, এটা হচ্ছে এক্স। তো আমাদের এক্স মাইনাস প্রত্যেকটা ইন্ডেক্সের দূরত্বটা নির্ণয় করতে হবে। 2 - 1 কত? 2 - 1 হচ্ছে 1, প্রথমবার 1 পেলাম, 1 এর সাথে ডিস্টেন্স, 2 এর সাথে 3 এর ডিস্টেন্স কত পাইলাম? 2 + 3 হচ্ছে 2 - 3 হচ্ছে 1, প্লাস হচ্ছে 2 - 4, 4 এর ডিস্টেন্স কত? 2। তো এখানে কিন্তু ডিস্টেন্স আসতেছে 4। তো এইরকমভাবে কোন কোন বাসায় গেলে সে কয়টা বাসায় এরকম, এই যে দ্য নাম্বার অফ হাউস হোয়ার সাশা ক্যান বাই অ্যান অ্যাপার্টমেন্ট, তো কোন কোন বাসার মধ্যে সাশা অ্যাপার্টমেন্ট ক্রয় করতে পারবে সেটাই প্রিন্ট করতে হবে। সেক্ষেত্রে সেটা কি হবে সেটা আমি এখন বলি। তো এখানে ধরেন প্রথম কেসের ক্ষেত্রেই ধরি 1 2 3 4। তো কীভাবে ডিটারমাইন করব যে কতগুলা বাসার মধ্যে সে খেলে অ্যাপার্টমেন্টটা বাই করতে পারবে, মানে আমাদের কে এর মান যেন স্যাটিসফাই করে। তো সেই ক্ষেত্রে প্রথম কেসের ক্ষেত্রে 2 কীভাবে হলো সেটা একটু দেখি। তো প্রথম কথা হলো আমরা মিডিয়ান বের করব। এখন কথা হলো আমরা একটাও বাদ দিতে পারবো না। প্রথম কেসের ক্ষেত্রে কোনো বার বাদ দেওয়া যাবে না, এটাও বাদ দেওয়া যাবে না, এটাও না, কোনোটাই আমরা বাদ দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা ধরলাম সবগুলা বাড়ি আমাদের থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি 1 এর মধ্যে যাই, 1 থেকে কিন্তু আমাদের ডিস্টেন্সটা বের করতে হবে, সবগুলা 2 থেকে বের করতে হবে, 3 থেকে বের করতে হবে। তো সব থেকে ভালো একটা কেস নিয়ে যদি আমি আলোচনা করি সেটা হবে আমাদের থার্ড কেসটা বা সেকেন্ড কেসটা। থার্ড কেসটাই সব থেকে ভালো হবে, এটা দিয়ে আপনি বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে 6 7 9। তো অ্যাপ্রোচটা কি, প্রথম আমরা কি করব, ধরেন হচ্ছে অ্যাপ্রোচের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আমরা আমাদের এটাকে সর্ট করে নিব। অবশ্যই সর্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে মিডিয়ান বের করব। তো মিডিয়ানের কাজ আছে, কেন আছে সেটা বলতেছি। মিডিয়ান বের করে আমাদের আউটপুটটা বের করতে হবে। সেক্ষেত্রে ধরেন আমাদের হচ্ছে একটা বার আমরা হচ্ছে এখান থেকে রিমুভ করতে পারবো, কে সমান 1, তার মানে অ্যাট এ টাইম একটা বার আমি রিমুভ করতে পারবো। ধরলাম 6টা আমি রিমুভ করে দিলাম, অথবা প্রথমে আমি কোনো কিছু রিমুভ করলাম না। সেই ক্ষেত্রে আমাদের কি আসে? মিডিয়ান আসে 7। তো আমরা মিডিয়ানটা ট্র্যাক রাখবো, মিডিয়ান আসতেছে 7 প্লাস, বা এখানে রেখে দিলাম আমি 7। তারপরে আমি ধরলাম 6টাকে রিমুভ করব। 6 রিমুভ করলে এখন মিডিয়ান কি আসে? তো মিডিয়ান কিন্তু আমাদের এখন জোর এসে গেছে, আমাদের যে অ্যারেটা আছে জোর, কারণ অ্যারেতে এখন 2টা ভ্যালু আছে, 2টা ভ্যালু থাকা মানে হচ্ছে জোর যদি হয় তাহলে মিডিয়ান হয় 2টা। তো এখানে কিন্তু অনেকগুলো ভ্যালু থাকতে পারতো, অনেকগুলো ভ্যালু যদি থাকে, জোর থাকলে 2টাই হবে, 2টা হবে মিডিয়ান। তো সেক্ষেত্রে আমি পেলাম 7 এবং 9 মিডিয়ান। তারপরে আমি যদি এখানে 6কে বাদ না দিয়ে আমি 7কে চাইলে বাদ দিতে পারি, কারণ আমি তো এক্স্যাক্টলি ব্লাইন্ডলি বলে দিতে পারবো না যে 7কেই বাদ দিতে হবে বা 6কেই বাদ দিতে হবে। 7কে যদি বাদ দেই সেক্ষেত্রে আসে আমাদের 6 এবং 9। এবং এটা একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের যে মিডিয়ানটা আসতেছে 7 এবং 9, 7 এবং 9-এর রেঞ্জটা কিন্তু আমাদের রাখতে হবে, রেঞ্জটা রাখতে হবে 7 8 9। তো এই দ্বিতীয় কেসের ক্ষেত্রে আর কি। তো থার্ডের ক্ষেত্রে কি হবে, আমরা 7টাকে বাদ দিব, প্রথম একটাও বাদ দেই নাই, তারপরে হচ্ছে 6 বাদ দিয়েছি। 6 বাদ দিলে এই 3টা আসছে, আমি নিচে লিখে দিই এই 6-এর জন্য। এখানে হচ্ছে কোনো কিছুর জন্য না, ডাইরেক্ট এন। তারপরে এখন আসবে 7 বাদ দিলে কি হবে, এখন মিডিয়ান কি আসে 6 এবং 9, কারণ এখানে 2টা ভ্যালুই আছে। 6 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটাই থাকবে, 6 7 8 9, এই 4টা, কারণ এটা কিন্তু ইনক্লুসিভলি আমাদের রেঞ্জটা বলতেছে যে কোন কোন বাড়িটা সে ক্রয় করতে পারবে যেন আমাদের ডিস্টেন্সটা কম হয়। তো এখন 9 বাদ দিতে পারি আমরা চাইলে, 9 বাদ দিয়ে দেখলাম। তো এখন 6 এবং 7, তো এটা হচ্ছে আমাদের 7-এর কেসের ক্ষেত্রে, মানে 7 বাদ দিয়ে তারপরে হচ্ছে 9 বাদ দিয়ে, 9 বাদ দিয়ে হয় 6 এবং 7। তারপরে কি করব, এখন যে রেঞ্জটা পাইলাম আমরা এগুলার ইউনিয়ন করে দিলেই কিন্তু আমাদের আনসারটা চলে আসছে। এখানে ইউনিয়ন মানে কি, কমনগুলো নিব, খালি শুধুমাত্র ডিস্টিংগুলো নিব আর কি। এখান থেকে 7 নিতে পারি, এখান থেকে 8 নিতে পারি, এখান থেকে 9 নিতে পারি, এখান থেকে 6 নিতে পারি, এখান থেকে 7 নেওয়া হয়ে গেছে, 8 নেওয়া হয়ে গেছে, 9 নেওয়া হয়ে গেছে, 6 7 নেওয়া হয়ে গেছে। তো এখানে 6 7 8 9, এখানে আমাদের আনসার কি আসতেছে 6 7 8 9। তো এই কারণেই কিন্তু আমাদের আনসার হয়ে গেছে 4। এখানে কিন্তু 4টা আসছে, এই কারণে 4। তার মানে 6 7 8 এবং 9
এই 4টা বিল্ডিংয়ে সে থাকতে পারবে। তো আমি জাস্ট অ্যাপ্রোচটা বুঝিয়ে দিলাম, এখন আপনি জাস্ট ট্রাই করেন যে এটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারেন কিনা। তো তারপরে আমি হচ্ছে লেটার আমি এটা সলভ করে আমি এটার সলিউশনটা আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। তো আজকে এই পর্যন্তই।